কমিটির খেলা দেখতে চাই না। আমরা দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী, কোন সিস্টেম দায়ী, কোন প্রতিষ্ঠানগুলো দায়ী, সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে। আমরা এই বাংলাদেশে এমন ধ্বংসের পরে আর কোন চুরির খেলা দেখতে চাই না। প্রত্যেক আমাদের আহত ভাই বোন যারা আমরা যাদেরকে হারিয়েছি তাদের পরিবারের পাশে এই সরকারকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে দাঁড়াতে হবে। তাদের ওই নিষ্পাপ সন্তানদেরকে ফিরিয়ে দেওয়ার মতো সামর্থ্য এই পৃথিবীতে আর কারো নেই। কিন্তু এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমরা স্পষ্ট করে ঘোষণা দেই, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, আমাদের নাম ভিন্ন হতে পারে, আমরা বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ এমন বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি, কিন্তু যদি আওয়ামী লীগ প্রশ্ন আসে তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করব। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের নিজেদের মধ্যকার মত পার্থক্যে ফাটল ধরিয়ে সুযোগ নেওয়ার জন্য অনেকে বসে আছে। আমরা এই বাংলাদেশে এই সুযোগ আর কাউকে দিব না। আমাদের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের উপরে এই যে হত্যাযজ্ঞ, এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, রায়গুলোকে কার্যকর করতে হবে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার আমার শহীদ পরিবারের, আমার সন্তান হারানো মায়েদের, ভাই হারানো ভাইদের এই যে ব্যথা, এই যে দায়বদ্ধতা, সেটা এই বাংলাদেশে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনোদিন এড়িয়ে যেতে পারবে না।